ইজতেমার বিষয়ে আরো জানাতে আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন। শুরুতেই যাব সহকর্মী মাসুদ সুমনের কাছে। সুমন, মাগরিবের পর আনুষ্ঠানিকতায় কি চলছে, আর যেহেতু শীতকাল, ঠান্ডায় মুসল্লিদের কোনো সমস্যা হচ্ছে কিনা? আপনাকে এই মুহূর্তে মাগরিবের পর কিন্তু বয়ান চলছে, আর যেমনটি জানতে চেয়েছেন শীতকালের পরে সমস্যা হচ্ছে কিনা, আমরা দেখেছি ঠিক সন্ধ্যার পর থেকে কিন্তু কিছুটা কুয়াশা পড়ছে। আমি আপনাদের দেখাচ্ছি, ঠিক কুয়াশা এবং শীত কিছুটা পড়েছে। তবে আমরা যারা এখানে ইজতেমায় এসেছেন তাদের সাথে কথা বলেছি। ধর্মপ্রাণ মুসলমানরা কিন্তু আমাদের বলেছেন যে এই যে তাদের যে এই শীত অপেক্ষা করে তাদের যে ইবাদত বন্দেগী, এই যে মেহনত, সেটি যেন পরকালের এবং ইহকালের শান্তির একটি কারণ হয় সৃষ্টিকর্তার কাছে বা মহান আল্লাহ তাআলার কাছে, এমন দোয়াই করছেন। তারা বলছেন যে এর মাধ্যমে যেন আমরা সারা বিশ্বে, দেশের পাশাপাশি সারা বিশ্বে ইসলামকে পৌঁছে দিতে পারি, ইসলামের শান্তির যে বার্তা সেটি যেন পৌঁছে দিতে পারি। পাশাপাশি তারা বলছেন যে দাওয়াতের যে শিক্ষাটি এখান থেকে নিচ্ছেন তারা সেটি যেন ভালোভাবে শেষ করতে পারেন, এমনটি তারা বলছেন। আপনি কে জানিয়ে রাখি যে এখন পর্যন্ত কিন্তু 4 জনের মৃত্যু হয়েছে এই ইজতেমা ময়দানে। আমরা বিকেলে যেমনটি জানিয়েছেন আরও একজন মুসল্লি এখানে মৃত্যুবরণ করেছেন। আর এই মুহূর্তে ঠিক মাগরিবের পর থেকে কিন্তু এখানে আলোচনা হচ্ছে, ধর্মীয় আলোচনা হচ্ছে। যিনি বয়ান করছেন মাওলানা আকবর শরীফ সাহেব, হিন্দুস্তান থেকে তিনি এসেছেন, এবং এর তর্জমা করছেন মাওলানা নুরুর রহমান সাহেব, এবং তিনি কিন্তু বাংলায় তর্জমা করে করছেন, সবাইকে বোঝাচ্ছেন। তো আমরা যেমনটি দেখেছি বিকেলের পর থেকে অন্যান্য দিনের মতো নবীজির জীবনী বা ইসলামের দাওয়াতের বিষয়ে এখানে বয়ান করা হচ্ছে। বিভিন্ন ইসলামিক ঠিক কিভাবে তারা সবার কাছে পৌঁছে দেবেন এমনটি বলা হচ্ছে। আর আমাদের আরেকজন সহকর্মী রয়েছেন ভেতরে, নাজমুল। আমরা তার কাছে যাব। নাজমুল, আপনি আমাদের জানাবেন যে ভেতরের এখনকার চিত্রটি কেমন, এবং আগামীকাল আখেরি মোনাজাত, সেই মোনাজাত উপলক্ষে আমরা যেমনটি জেনেছি ডিএমপি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ডিএমপির পক্ষ থেকে যে একটি কিছু রেস্ট্রিকশন দিয়েছে, সে বিষয়ে কি আপনি জানেন? এবং পাশাপাশি এখন মোনাজাত উপলক্ষে ঠিক ধর্মপ্রাণ মুসলমানরা এখন থেকে আসতে শুরু করেছেন কিনা এখানে? সুমন, আপনি যেমনটি বলছিলেন, এই মুহূর্তে রয়েছি টঙ্গীর বিশ্ব ইজতেমায়। আমরা দেখেছি যে ধর্মপ্রাণ মুসলমানরা, লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমানরা দল ভেদে কিন্তু, যেহেতু আগামীকাল আখিরি মোনাজাত, সেই মোনাজাতে অংশ নিতে কিন্তু তারা আসতে শুরু করেছে। আমরা যদি একটু দেখাই যে এখানকার যে ধর্ম প্রচারের জন্য কিন্তু এখন বক্তব্য রাখছেন, যেহেতু তার আগে ঠিক আসরের নামাজের পরে আপনারা জানেন যে 63 জোড়া একটি গণ বিয়ে হয় যৌতুকবিহীন, এবং সেই যৌতুকবিহীন বিয়ে হওয়ার পরেই সেখানে মোনাজাত করা হয়, এবং যৌতুক হিসেবে খেজুর উপহার দেওয়া হয় এই 63 জোড়া। এবং এখানে যারা ইজতেমায় এসেছিলেন তাদের মাঝেও কিন্তু খেজুর বিতরণ করা হয় মিষ্টি হিসেবে। এবং আপনারা জানেন যে এই যৌতুকবিহীন বিয়ে কিন্তু একটি ইতিহাস হয়ে রইল। এবারই সর্বোচ্চ বিয়ে তারা বলছেন যে এখানকার যারা এসেছেন এবং যারা বিবাহ করেছেন তাদের সাথে কথা বলেছি, যে এই দিনটির অপেক্ষায় আসলে তারা ছিলেন, যে যেহেতু তাদেরকে এই একটা বছর অপেক্ষা করতে হয়েছে তাদেরকে, এরপরে তারা কিন্তু যেহেতু আল্লাহকে রাজি খুশি করতে তারা এখানে এসেছেন, এবং দিনের শিক্ষা এখান থেকে নিয়ে যাচ্ছে, এবং এখান থেকে শিক্ষার জন্য কিন্তু তারা বিভিন্ন জায়গায় তারা আসলে ছড়িয়ে পড়বে এবং দিনের দাওয়াত নিয়ে। এবং আমরা যেটা বলছিলাম যে এই যে ঠিক রাত 12টার পরেই কিন্তু সড়ক কিন্তু বন্ধ করে দেওয়া হবে, এবং টঙ্গী কামারপাড়া এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এবং গাজীপুর ভোগড়া বাইপাস পর্যন্ত, এবং আবদুল্লাহপুর থেকে আশুলিয়া পর্যন্ত এই সড়কের কিন্তু আপনারা জানেন যে এখন বন্ধ করে দিবে আর কিছুক্ষণ পরেই। এবং আপনারা জানেন যে এই যে এরপরে কিন্তু যে তারা কিন্তু এখন পায়ে হেঁটে কিন্তু আখিরি মোনাজাতে অংশ নেওয়ার জন্য কিন্তু ইজতেমার মাঠে তাদেরকে আসতে দেখা যাচ্ছে। এই ছিল আমার কাছে টঙ্গীর ইজতেমার সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে। নাজমুল এবং মাসুদ সুমন, আপনাদের দুজনকে ধন্যবাদ।